মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। এই তো বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৈশাখী মেলার উদ্দেশ্যে। যেহেতু আবু তালহা অসুস্থ, বের হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছে। আবু তালহার শরীর খারাপের কারণে ঘুম থেকে উঠতে দেরি করেছে। কয়েকদিন থেকেই ও চাইছিল নববর্ষের দিন বাইরে ঘুরতে যাবে, কিন্তু নববর্ষের আগের দিনই ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে। রাতে তো অসুস্থই ছিল, তাই ওর কথা রাখতেই চলে আসলাম রেলওয়ে শিশু পার্কে। শিশু পার্কে এখানে সকালবেলায় তো প্রোগ্রাম হয়ে গিয়েছে, আমাদের আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। আমরা আসার পরে মোটামুটি প্যান্ডেল ট্যান্ডেল সব খুলতে শুরু করেছে। এই যে মেলার কিছু অংশ ছিল সেগুলো একটু ঘুরে ফিরে দেখালাম। মেলায় এসে ও একটি টমটম গাড়ি কিনতে চাইছিল, কিন্তু টমটম গাড়িওয়ালা চলে গিয়েছে। আশেপাশে অনেকের হাতেই দেখলাম টমটম গাড়ি, তার মানে টমটম গাড়িওয়ালা এখানে ছিল, কিন্তু চলে গেছে, আমরা দেখা পাইনি, আর কিনে দেওয়া হলো না। দেখি সামনে গেলে কিছু পাওয়া যায় কিনা, সেটা কিনে দেওয়া হবে। আর বাইরে প্রচুর রোদ, বাচ্চাটি যেহেতু অসুস্থ বাইরে থাকাও যাবে না। অল্প কিছুক্ষণ ঘুরিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। এখন চলে আসলাম এই যে গরিবের হাতির ঝিল, হাতির ঝিল হয়ে ঘুরে যাব ডায়াবেটিস সমিতির দিকে। চলে আসলাম ডায়াবেটিস সমিতিতে। ডায়াবেটিস সমিতিতে একটি প্রবীণ নিবাস আছে, আর আশেপাশে ছোট ছোট কিছু কটেজ তৈরি হয়েছে। এলাকাটা একটু দেখতে সুন্দর, তাই একটু আসলাম এখানে ঘুরতে। এখানে সুন্দর একটি আবাসন তৈরি হচ্ছে, ছোট ছোট প্লট আকারে বিক্রি করা হচ্ছে এবং ছোট ছোট কটেজও রয়েছে। আশা করছি ভবিষ্যতে এই এরিয়াটা অনেক সুন্দর হবে, সুন্দর একটি আবাসন তৈরি হবে। যারা কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন তারা এখানে এসে একটি সুন্দর প্লট নিয়ে বাড়ি তৈরি করতে পারেন। তারপরে এই যে বাচ্চাকে যেহেতু টমটম কিনে দেওয়া হয়নি, পথে মধ্যে এই যে ঘূর্ণিওয়ালাকে পেয়ে গেলাম। এখান থেকে দুই ভাই বোনকে দুইটি ঘূর্ণি কিনে দেওয়া হলো। এই তো ঘূর্ণি পেয়ে হাওয়ায় তো ভালোই ঘোরাচ্ছে। এরপরে মারিয়াম ঘুমিয়ে গিয়েছে, আর আমাদের পহেলা বৈশাখের ঘোরাফেরা এখানেই শেষ করতে হলো।